ভেবে দেখো তো তোমার জীবনে এমন এক সমস্যা আছে যেটা তুমি লুকিয়ে রেখেছো, কিন্তু এমন একদিন আসলো যেদিন তুমি সেই সমস্যাটা কোনোভাবে লুকিয়ে রাখতে পারছো না। তবে কেমন হবে? তবে বেশি পকপক না করি, চলো মূল গল্পে চলে যাই। গল্পের শুরুটা হয় সন্তোষের শৈশব বেলা দেখিয়ে, যেখানে একদিন সন্তোষ স্কুলে একটা বন্ধুর সাথে ওয়াশরুমের কাজ কারবার করছিল। তখন তার বন্ধু সন্তোষের টুনটুনি দেখে ফেলে আর জিজ্ঞেস করে, কি রে বন্ধু, তোর টুনটুনি পাখি এত ছোট কেন? এই প্রশ্ন সন্তোষকে কিছুটা বিপাকের মধ্যে ফেলে দেয়। তাই স্কুল শেষ করে সন্তোষ বাড়ি ফিরে সবার প্রথমে বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, আমার টুনটুনি পাখি এত ছোট কেন? এই কথা শুনে বাবা ভীষণ রেগে যায়। সে ভাবতে শুরু করে ছেলেটা আমার খারাপ হয়ে গিয়েছে, এই জন্য সন্তোষকে মারধর করে। এভাবেই সময় পার হয়ে যায়, আর এখন সন্তোষও বড় হয়ে উঠেছে, আর সে এখন কলেজে পড়ে। একদিন কলেজে একটা মেয়েকে দেখে সন্তোষ প্রেমে পড়ে যায়, আর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়, আর কিছুটা প্রেমের গন্ধও ছড়িয়ে পড়ে। এরপর মেয়েটি তাকে একদিন বাড়িতে ডেকে আনে। বাড়িতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই সন্তোষকে বের করে দেয় আর ব্রেকআপ করে নেয়। মেয়েটি সন্তোষকে একটা কথাই বলে, তোমার টুনটুনি অনেক ছোট। এই কথা শুনে সন্তোষের মনটা একেবারেই ভেঙে যায়। এরপর সন্তোষ ইউটিউব দেখে বিভিন্ন মেডিসিন খাওয়ার চেষ্টা করে, কিন্তু হাই বেচারা কোনো কিছুতেই কিচ্ছু হয় না। তাই নিরুপায় হয়ে একদিন সন্তোষ তার বন্ধু সুমনকে বলে যে তার প্রাইভেট পার্ট অনেক ছোট। সুমন এই কথা শুনে হেসে বলে, তাতে কি, ছোট হয়েছে বড় করার উপায় আছে। আমি একটা ডক্টরকে চিনি, আগামীকাল আমরা সেই ডক্টরের কাছে যাব। পরদিন দুজনে মিলে একটা হসপিটালে যায়, যেখানে তার সূর্য নামের একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। এরপর ডক্টরকে সন্তোষ সব সমস্যার কথা খুলে বলে। ডক্টর বলে টুনটুনি পাখি থেকে উট পাখি করা সম্ভব, তবে এতে জীবনের অনেক ঝুঁকি আছে। এটা শুনে সন্তোষ তো অনেক ঘাবড়ে যায়। তাই সুমনকে নিয়ে বেরিয়ে আসে আর বলে, দেখ বন্ধু, আমি টুনটুনির ছোট নিয়েই জীবন চালিয়ে নেব, তবুও আমি কোনো সার্জারি টার্জারি করতে পারবো না। সন্তোষ সার্জারি করতে রাজি না হয় সুমন তাকে একটা জায়গায় নিয়ে যায়। বুঝতেই পারছো এটা সেই পল্লী যেখানে কি আর বলবো। যাই হোক, সন্তোষ যখন বুঝতে পারে এটা ওই খারাপ পল্লী, তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সুমন বুঝিয়ে বলে, দেখ বন্ধু, গাড়ি কেনার আগে যদি ট্রায়াল দিতে যাও, এর থেকে ভালো জায়গা আর নেই। আর যদি তোমার এই হাড় ভাঙা টুনটুনি দিয়ে কোনো মেয়েকে স্যাটিসফাইড করতে পারো, তবে তো তোমার ওই সার্জারি টার্জারি করার প্রয়োজনই নেই, তাই না? এই কথা শুনে সন্তোষও রাজি হয়ে যায়। এরপর একটা মেয়ের সাথে ভেতরে যায়, কিন্তু যখনই ফিল্ডে নেমে ব্যাটিং করতে যাবে, তখনই দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শুনতে পায়। সন্তোষ দরজা খুললেই দেখে সেখানে পুলিশ চলে এসেছে। হাই কপাল। এরপর পুলিশ সন্তোষ আর সুমনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে চলে যায়। বেশ কিছু সময় পর সন্তোষের বাবাকে পুলিশ ডেকে আনে। এরপর বলে, আপনি কেমন বাবা, যে ছেলেকে দেখে শুনে রাখতে পারেন না? এছাড়াও অনেক গালিগালাজও করে। এতে করে বাবা সন্তোষের উপর ভীষণ রেগে যায়। থানা থেকে বের হওয়ার সাথে সাথেই বাবা সন্তোষকে অনেক বকাঝকা করে আর বলে, তুই একদমই নষ্ট হয়ে গিয়েছিস, এখন একটাই সমাধান, তোকে বিয়ে দিতে হবে। এই জন্য আমরা কালই মেয়ে দেখতে যাচ্ছি। এই কথাতে সন্তোষ যেন আটকে ওঠে যে এতদিন তো প্রেমিকারা পালিয়ে গিয়েছে, এবার তো তাহলে বউ পালিয়ে যাবে। এরপর সন্তোষ সুমনের কাছে যায় আর বলে, বন্ধু, এতদিন আমার টুনটুনির কথা তুই জানতি, কিন্তু এবার তো সবাই জেনে যাবে। যাই হোক, সুমন কিছুই বলে না। পরের দিন সন্তোষ পরিবারের সাথে মেয়ে দেখতে যায়। সেখানে যাওয়ার পর কাজের লোক সন্তোষকে বলে, মেয়ে যদি আপনাকে পছন্দ না হয় তবে আপনার গায়ে কফি ঢেলে দিবে। এর আগে যতগুলো পাত্র তাকে দেখতে এসেছে, পছন্দ না হলে এমনটাই করেছে। দেখেন আপনার কি হাল হয়। সন্তোষ মনে মনে ভাবছিল, মেয়ে তাকে পছন্দ না করলেই তো ভালো, তাহলে তো তার গোপন সমস্যার কথা কেউ জানতে পারবে না। কিন্তু যখন মেয়ে মানে অমৃতাকে দেখে, তখন সে টুনটুনির কথা ভুলে যায় আর তাকে বিয়ে করতে এক পায়ে রাজি হয়ে যায়। কিন্তু অমৃতা যখন কফি নিয়ে আসে, তখন সে কফি সন্তোষের গায়ে ঢেলে দেয়। সন্তোষ বুঝতে পারে অমৃতা তাকে পছন্দ করেনি, তাই পরিবারকে নিয়ে সাথে সাথে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে বাবা জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করলে? কফি ফেলে দিয়েছে বলে এভাবে চলে আসতে হবে? সন্তোষ বাবাকে বলে, তুমি জানো না, ওই বাড়ির কাজের লোক আমাকে আগেই বলেছিল মেয়ে যদি পাত্রকে পছন্দ না হয় তবে গায়ে কফি ঢেলে দিবে, আর মেয়ে তো তাই করেছে, এজন্য তো আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি। যাই হোক, পরের দিন সন্তোষ কেনাকাটা করার জন্য মার্কেটে যায়, আর সেই মলে অমৃতাও আসে। অমৃতাকে দেখে সন্তোষ পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মলের গার্ড সন্তোষকে আটকায়, কেননা সে টি শার্টের বিল পরিশোধ করেনি। এতে করে অমৃতা সন্তোষকে দেখে ফেলে। এরপর সে সন্তোষের নেওয়া টি শার্টের টাকা পরিশোধ করে দেয়। এরপর সন্তোষের কাছে এসে ক্ষমা চায় আর বলে, সেদিন আমি ইচ্ছে করে তোমার গায়ে কফি ফেলে দেইনি। এটার মানে দাঁড়ায় অমৃতা সন্তোষকে পছন্দ করেছে। এজন্য সন্তোষ জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সত্যি বিয়ে করতে চাও? অমৃতা হেসে উত্তর দেয়, হ্যাঁ, করতে চাই। এরপর সন্তোষকে অমৃতা তার পছন্দের জিনিসগুলো সম্পর্কে বলতে শুরু করে। উত্তরে সে এমন এমন কথা বলে যেটাতে সন্তোষের অবস্থা খারাপ হয়ে যায়। মানে হলো অমৃতার সবকিছুই বড় বড় পছন্দ। ইস, কি যে বলো না, এভাবে বলতে হয়? আরে আমি ওসব বলছি না। যাই হোক, অমৃতার বড় গাড়ি, বড় বাড়ি, আরো অনেক কিছু বড় বড় স্বপ্ন আছে। এসব শুনে সন্তোষ বলে, আমার তো সবকিছুই ছোট। মানে হলো ওই যে সবকিছু ছোট ছোট সমস্যা দিয়ে ভরা। যেমন আমার একটা ছোট বাইক আছে, তাও মাসে মাসে ছোট ছোট কিস্তি দিচ্ছি, আর বাবার ছোট বাড়ি আছে, বেতনও কম।
তাই তুমি আরেকবার ভেবে নাও। কিন্তু অমৃতা বলে, ধুর পাগলা, আমার ওইসব বড় কিছুই লাগবে না, আমার জন্য তুমিই বড়, মানে ওই তুমি হলেই চলবে। পরের দিন সন্তোষ আর সুমন আবারও ডাক্তারের কাছে যায়। ডাক্তার সন্তোষকে জিজ্ঞেস করে, তুমি কি সার্জারির ব্যাপারে ভালো করে ভেবে দেখেছো? সন্তোষ বলে, হ্যাঁ আমি ভেবে দেখেছি। সন্তোষ ডাক্তারকে জিজ্ঞেস করে, আচ্ছা বলুন তো সার্জারিতে কত খরচ হবে? ডাক্তার বলে, তাও তো 15 লাখ টাকার মতো খরচ হবে। সন্তোষ মনে মনে ভাবে, আমার কাছে তো এত টাকা নেই। তাই সন্তোষ সুমনের কাছে সাহায্য চায়, কিন্তু সুমন বলে, বন্ধু আমার কাছে তো এত টাকা নেই। পরের দিন দুজনেই টাকার জন্য একটা গ্যাংস্টারের কাছে যায়। এরপর গ্যাংস্টারের কাছে 15 লক্ষ টাকা চায়। গ্যাংস্টার বলে, আমি টাকা দেবো, তবে একটা শর্ত আছে। এরপর দুজনেই সেই শর্তে রাজি হয়ে যায় আর 15 লাখ টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর দুজন সার্জারির জন্য হসপিটালে যায়। ডক্টর সূর্যপ্রকাশ যখনই সন্তোষের অপারেশন করতে যাবে, ঠিক তখনই সন্তোষের টুনটুনি সাইজ দেখে ডক্টর নিজেই অজ্ঞান হয়ে যায়, আর এতে সার্জারিও বাতিল হয়ে যায়। ভেবে দেখো একবার কি কাণ্ড। পরের দিন সন্তোষ অমৃতাকে সব সত্যি কথা বলে দেওয়ার জন্য একটা পার্কে ডাকে। সন্তোষ যখনই অমৃতাকে সবকিছু বলতে যাবে, ঠিক তখনই সন্তোষের বাবা সেই পার্কে চলে আসে। বাবাকে দেখে দুজনে লুকিয়ে পড়ে। তখনই আলিবাবার দলের সদস্যরা তাদেরকে ধরে ফেলে আর জোর করে তাদের বিয়ে দিয়ে দেয়। নিউজ চ্যানেলেও এই দুজনে বিয়ের খবর দেখে পরিবারের সবাই খুব বকাঝকা করে, কিন্তু শেষ অবধি রাগ ভুলে দুই পরিবার রাজি হয়ে যায়। এরপর ধুমধাম করে বিয়ের রিসেপশনের অনুষ্ঠান চলছিল। সন্তোষের বন্ধুরাও সেখানে মজা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেই পুলিশ অফিসারটি রিসেপশনে হাজির হয়। পুলিশকে দেখে সন্তোষের বাবা আর সন্তোষ সেখান থেকে পালিয়ে একটা বাথরুমে লুকিয়ে পড়ে। পুলিশ চলে যাওয়ার পর দুজনে আবার ফিরে আসে। এরপর বিয়ের অনুষ্ঠান শেষ হয় আর সবাই বাড়ি ফিরে আসে। সন্তোষ ভীষণ চিন্তায় ডুবে পড়ে যে সে যদি অমৃতার সাথে বিয়ের প্রথম রাত কাটায়, তবে তো অমৃতা তার গোপন রূপ জেনে যাবে। সন্তোষ তখন বিয়ের প্রথম রাত অমৃতার সাথে কাটানো বাদ দিয়ে সুমনের সাথে পুরোহিতকে আটকায় আর বলে, মেয়ে যেন কোনোভাবেই আজকে আমার সাথে রাত না কাটায়। তুমি সবাইকে বলবে এই মুহূর্তটা তাদের জন্য ভালো না। এজন্য পুরোহিতকে 5,000 টাকা দেয়, কিন্তু পুরোহিত সবাইকে গিয়ে বলে আজকে রাত বর বউয়ের জন্য খুব শুভ লগ্ন। এসব শুনে সুমন আর সন্তোষ ভীষণ খেপে যায় আর পুরোহিতকে বাড়ি থেকে বের হওয়া মাত্রই দুজনে মিলে ধরে ফেলে। তখন পুরোহিত আসল সত্য ফাঁস করে দেয় যে তাদের একটা বন্ধু গিরি আছে, তাকে প্রথম রাত শুভ লগ্ন ঠিক করার জন্য 10,000 টাকা দিয়েছে। যাই হোক, বন্ধুরা এটা মজা করার জন্যই করেছে। এরপর রাতে সন্তোষ নাটক করে দাদি পরিবারকে আটকে রাখে আর তার বোনের ছেলেকে তাদের মাঝখানে শুয়ে দেয়। আর অমৃতাকে জিজ্ঞেস করে, তোমার কোনো সমস্যা নেই তো? বাচ্চা মানুষ আমাদের কাছে শুয়েছে, কি আর বলবো বলো? অমৃতা উত্তর দেয়, না আমার কোনো সমস্যা নেই। এভাবে সন্তোষ কোনো রকমে বিয়ের প্রথম রাত পার করে দেয়। পরের দিন সন্তোষ সুমনকে দিয়ে সাধু খোঁজার জন্য পাঠায়, যার কাছে এমন কিছু ওষুধ আছে যেটা দ্বারা টুনটুনি সাইজ বাড়াতে পারবে। সন্তোষ অন্তত এইটা বিশ্বাস করতো সুমন তার সাথে বেইমানি করবে না। পরের দিন সন্তোষ একটা আশ্রমে পৌঁছায় আর সুমনকে জিজ্ঞেস করে সে সাধু বাবার খোঁজ পেয়েছে কিনা। সুমন বলে, সাধু বাবার খোঁজ পাইনি, তবে একটা মহিলা পুরোহিতকে পেয়েছি। এরপর সেই নারী পূজারী গাড়ি থেকে নেমে দুজনে কাছে আসে। এবার সন্তোষ জিজ্ঞাসা করে, ওষুধের দাম কত ম্যাডাম? পূজারী বলে, এই ওষুধের দাম প্রতিদিন তুমি যে ওষুধ খাবে 10,000 টাকা, আর তোমাকে নিয়ম করে টানা 10 দিন ওষুধ খেতে হবে। একদিনও বাদ দিলে ওষুধ আর কাজে দিবে না। 10 দিনের ওষুধের দাম তাহলে হলো 1,00,000 টাকা। তবে এই ওষুধ তোমাকে শুধুমাত্র প্রতিদিন ভর 3টার সময় খেতে হবে। সন্তোষ রাজি হয়ে যায়। এরপর বাড়িতে নিয়ে আসে সেই মহিলা পুরোহিতকে। সন্তোষের পরিবার তখন জিজ্ঞেস করে এই মহিলাকে। সন্তোষ বানিয়ে বলে যে ইনি সুমনের বোন। সেদিন ঠিক ভোর 3টায় সন্তোষ ওষুধটি খেয়ে নেয়। ওষুধ খাওয়ার পর সন্তোষের কিছুটা ভালো লাগতে শুরু করে, তবে ওষুধের সাইড ইফেক্ট হিসেবে তার প্রচন্ড ক্ষুধা পায়। এতে করে কাঁচা শস্য দানা খেতে শুরু করে। পরের দিন রাতে সন্তোষ যখন আয়নার সামনে দাঁড়িয়ে ছিল, তখন অমৃতা গোসল শেষ করে তার সামনে আসে। অমৃতাকে দেখে সন্তোষের ভেতরের অনুভূতি জেগে ওঠে এবং দুজনে মিলে বিয়ের তৃতীয় রাতে বিড়াল মেরে দেয়। পরের দিন সন্তোষের আনন্দের আর সীমা ছিল না, কেননা সে এই সাইজ নিয়েও ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু ঠিক তখনই সেই পুলিশ অফিসার অমৃতার পরিবারকে সাথে নিয়ে সেখানে হাজির হয়ে যায়, কেননা পুলিশ অফিসার সবকিছু তাদের বলে দিয়েছিল যে আপনারা আপনাদের মেয়ের বিয়ে এই ছেলের সাথে দিয়েছেন। এই ছেলেকে তো আমি কিছুদিন আগে খারাপ পল্লীতে পেয়েছিলাম। এরপর অমৃতার পরিবার অমৃতাকে সাথে করে নিয়ে চলে যায়। সন্তোষ এবার পুরোপুরি ভেঙে পড়ে। সন্তোষকে এভাবে ভেঙে পড়তে দেখে তার বাবা পরের দিন একজন ডক্টরের কাছে যায়, যে ছিল মূলত হিউম্যান মেডিসিন ডাক্তার। ডাক্তার তাকে ভেতরে ডেকে সমস্যা জিজ্ঞেস করে। রামমোহন মানে সন্তোষের বাবা ডক্টরকে বুঝিয়ে বলে যে সমস্যাটা আমার না, আমার ছেলের। আমার ছেলে সন্তোষের ছোটবেলা থেকে উল্টাপাল্টা প্রশ্ন করার অভ্যাস আছে। এছাড়াও সে নোংরা সিনেমা দেখে, খারাপ মেয়েদের সাথে মেশে। আমি চাই আপনি এর চিকিৎসা করুন। ডক্টর বলে, আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু দয়া করে আপনার ছেলে সন্তোষকে ডাকুন। কিছুক্ষণ পর সন্তোষ ডাক্তারের রুমে আসে। ডক্টর সন্তোষকে জিজ্ঞেস করে, তোমার সমস্যা কি? সন্তোষ ডক্টরকে সবকিছু খুলে বলে। সব শুনে ডাক্তার তখন সন্তোষকে বুঝিয়ে বলে যে যখন দুজনের মধ্যে সত্যিকারে ভালোবাসা থাকে, তখন কোনো সাইজই ম্যাটার করে না।
ছোট মরিচের ঝাল অনেক সময় বেশি হয়ে থাকে। এই কথা শোনার পর সন্তোষ সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। সে সোজা অমৃতার বাড়ির দিকে যায়। এরপর বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু অমৃতার বাড়ির লোকজন তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। অমৃতা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তখন সন্তোষ একটা মাইক হাতে নিয়ে চিৎকার করে অমৃতাকে সবকিছু বলতে শুরু করে যে আমার গোপন অঙ্গ অনেক ছোট, এই কারণে আমি এটিকে বড় করার জন্য অনেক রকম চেষ্টা করেছিলাম যেন তুমি এই ব্যাপারে জানতে না পারো। সন্তোষ আরো বলে আমি 10 পর্যন্ত গুনবো, যদি তুমি না আসো তবে আমি আর কোনোদিন ফিরে আসবো না। আমি তোমাকে হারাতে চাইনি, তাই তোমার কাছ থেকে সবকিছু লুকিয়েছিলাম, কেননা আমাকে ছোটবেলা থেকে কেউ বুঝতেই চায়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর অমৃতা বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসে আর সন্তোষকে জড়িয়ে ধরে। অমৃতা বলে তোমার এইসব কথা আমাকে আরো আগেই বলা উচিত ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার সাইজকে নয়। আর এই গল্প এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আজকের গল্প? আমি একটা কথাই বলবো, তোমাকে যে সত্যিকারে ভালোবাসে সে কখনো তোমার বিপদে এবং তোমার সমস্যাটাকে ইঙ্গিত করে কখনো চলে যাবে না। আর যে থাকার এমনিতে থেকে যায়, জোর করে কাউকে ধরে রাখা যায় না। তো ভিডিওতে একটা লাইক করে দাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।